আমরা এই কুতুবদিয়াতে যেটা বলছি একটু আগে বলছিলাম, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। ছোট্ট একটা 65 বর্গ কিলোমিটার মধ্যে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক ভালো শিক্ষক আছে এবং শিক্ষানুরাগী অনেক লোক আছে এখানে। তো এইটা কাজে লাগাইতে হবে, বিশেষ করে যারা অভিভাবক সমাজ আছে আপনারা এটা কাজে লাগাইতে হবে। আমি বলবো আমাদের বাংলাদেশে বা আমাদের কুতুবদিয়াতে শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের অভাব আছে সমাজে। ভালো মানুষ হতে হবে আগে। আপনার আজকে এই যে একটু আগে একজন বক্তা বলেছিল, আমরা পড়াশোনার করার পরে ভালো যারা কর্মজীবী হয় বা যারা প্রতিষ্ঠিত হয় বিদেশে গেলে আর আসতে চায় না। কেন আসতে চায় না? আসতে চাইবে না কেন? এটা তো আমার মাতৃভূমি। আপনি চিন্তা করে দেখেন, আমরা যারা চাকরিজীবী আছি, 2টা দিন কিভাবে ছুটি পাবে, একটা দিন কিভাবে ছুটি পাবে? কেন? নিজের মাতৃভূমিতে যাওয়ার জন্য, অর্থাৎ প্রত্যেকের জন্মস্থানে যাওয়ার জন্য। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, তারা কি বিদেশে বসবাস করে, সে কি মাতৃদেশের প্রতি দেশের প্রতি মন কাঁদে না? অবশ্যই কাঁদে। তাহলে আমরা কেন এটার জন্য দায়বদ্ধ না? যে সামগ্রিকভাবে এটা অবশ্যই দায়বদ্ধ। সামগ্রিকভাবে এই দেশ, এই কুতুবদিয়া উপজেলা, এই কক্সবাজার জেলা বসবাস উপযোগী, পরিবেশ উপযোগী সেটা তৈরি করার জন্য সকলের কিন্তু আমাদের দায়বদ্ধ। যে তোমরা যারা এই জনপদের 22-23 সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী, তাদের স্বীকৃতি জানানোর জন্য, তোমাদের সম্মাননা জানানোর জন্য, তোমাদের স্যালিউট জানানোর জন্য, তোমরা আমাদের সেই স্যালিউট গ্রহণ করো এবং তোমাদের এই পথ চলায় সেটাকে সম্বল করে তোমাদের আরো অনেক দূরে নিয়ে যেতে হবে। বসে এই শ্রেষ্ঠ শিক্ষার্থীর যারা অভিভাবক বিন্দু এবং এই শ্রেষ্ঠত্ব অর্জনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অবদান রেখেছে, তাদের সকলকেই আজকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনাদের এই সন্তানকে আরো অনেক দূর আপনাদের নিয়ে যেতে হবে। ইউনু মহোদয় যেমন বলছেন, একজন শিক্ষার্থী সে একটি চারা গাছ। আপনার এই শ্রেষ্ঠ শিক্ষার্থীরা এখন একটি সুন্দর বৃক্ষে পরিণত হয়েছে, কিন্তু এটার ফল দেওয়া এখনো বাকি আছে। এই ফল দেওয়ার মুহূর্তে আপনি গার্ডিয়ান হিসাবে, আপনি প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হিসাবে এদের যদি এই সামনের দিনগুলোতে আপনি লালন না করেন, তাহলে তাদের সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ওরা পারবে।